হ্যালো ভিউয়ার্স, সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয়টা হচ্ছে কি কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে, মানে হার্ডওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা আর কি। প্রথমে শুরু করি যে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। প্রথম দেখেন যে এটার কেবল হতেছে গিয়ে, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে 24 পিনের একটি কেবল, এটা একটা এই যে। তারপর এটার সাথে হতেছে গিয়ে আরেকটা হতেছে গিয়ে এই যে 4 পিনের একটা কেবল। এটা হতেছে গিয়ে কুলিং ফ্যান, যা এই প্রসেসরকে ঠান্ডা রাখতে এটা সহায়তা করে আর কি। এই যে দেখেন পাওয়ার সাপ্লাইয়ের দুইটা কেবল গেল। তারপর দেখেন একটা কেবল সরাসরি চলে আসছে, এই যে আমি খুলে দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে পাওয়ার সাটা কেবল। এটা সম্পূর্ণ আপনার ইয়াতে যাবে, মানে হার্ড ডিস্ক কিংবা এসএসডিতে লাগানো হয় এটা। তারপরে এই তারটা এই কেবলটা হতেছে দেখেন, যে এটা হচ্ছে গিয়ে সাটা কেবল। এই যে কেবলটা এই যে এই জায়গায় খুললাম, এই যে আমি আবার লাগাই দিতেছি। এটা হচ্ছে পাওয়ার সাটা কেবল। তারপরে যে এই জায়গায় খেয়াল করেন, এই যে দেখেন এটা কিন্তু এই যে পাওয়ার সাটা কেবল কিন্তু দুইটা কেবল, মানে দুইটা পিন আর কি। এই যে এটাতে আপনি দুইটা হার্ড ডিস্ক বা কিংবা এসএসডি চালাতে পারবেন। এই যে আর এই যে এইগুলি যে আছে, এই যে এইগুলি হতেছে গিয়ে মূলত মানে আপনি কনভার্টারের সাহায্যে আপনি এখানে দুটো চালাতে পারতেছেন না, আপনি আরও আরেকটা চালাতে পারবেন। যেমন ডিভিডিতে লাগাতে পারবেন, ডিভিডিতে। এই যে আর এই যে এই অংশটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মাদারবোর্ড, মানে সার্কিটটা যে আছে যে বিসিপিটা, এটা সম্পূর্ণ একটা মাদারবোর্ড। আর এটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। তারপরে হইলো গিয়ে এই যে পাওয়ার সাপ্লাই মূলত ওই যে এইগুলি কেবল, একটা হচ্ছে গিয়ে 24 পিনের, আরেকটা হচ্ছে গিয়ে সাটা কেবল, দুইটা সাটা কেবল। এটা আপনি এসএসডি কিংবা হার্ড ডিস্কে লাগানোর জন্য আর কি। আর এটা হচ্ছে গিয়ে যে 4 পিনের একটা কেবল। আর এইটা যে আছে আপনাদের এই যে এটার সাহায্যে মানে কনভার্টারে লাগিয়ে আপনি ডিভিডি কিংবা এটা দূরে চালাতে পারতেছি না আপনার, এটার সাহায্যে আরও একটা চালাতে পারবো আর কি। এই তো এই হলো আমি যে আমাদের এটা 24 পিনের কেবলটা, এটা আমরা লাগিয়ে দিব। এই দেখেন এই সাইডে ক্লিপ সিস্টেম একটা আছে এই যে। তারপর আপনি যেই প্রান্তে লাগাবেন এটা, যেমন এটা আপনি এটা এখানে লাগাবেন, আমি ওই সাইডেও কিন্তু একটা এরকম সাদা একটা খাঁজ আছে। তো এই খাঁজে খাঁজে এটা বসে টাইট হয়ে যাবে আর কি। এই যে আমি লাগিয়ে দিলাম, এই যে এটা লাগিয়ে দিলাম। পর 4 পিনের কেবল, যেখানে 4 পিন আছে ওখানে এটা বসে দিব। এই যে এখানে বসিয়ে দিলাম। তারপর হতেছে গিয়ে প্রসেসর। এই যে এটা কিন্তু প্রসেসর খোলার নিয়মটা কি, এই যে আমরা খুলতেছি প্রসেসরটা, এই যে ক্লিপ থেকে একটু প্রেস করে এই যে একটু এদিকে এনে, এই যে তারপর হতেছে গিয়ে এই যে ক্লিপটা এভাবে ঢাকনাটা আমরা এই যে খুলতেছি। এই যে প্রসেসর, এই যে এটা হচ্ছে গিয়ে প্রসেসর। অনেক সময় হয় কি আমাদের পিসিতে, মানে পিসি ঠিকই চলে কিন্তু মনিটরে, পিসিতে কুলিং ফ্যান ঠিকই চলতেছে কিন্তু মনিটরে মানে ডিসপ্লে শো হইতেছে না। এই সময় সমস্যাটা হয় কি, মানে এই যে এই ঘাটগুলোতে কিন্তু ময়লা পড়ে যায়। তো এইগুলো কিন্তু আমরা সহজে এই যে রাবারের সাহায্যে এটা এইভাবে ঘষে ঘষে তারপর আপনার ব্রাশ কিংবা থিনার দিয়ে এটা ওয়াশ করে দিব। এইভাবে করে ওয়াশ করে দিব। তবে ওয়াশ করার সময় সাবধান, এই যে মাঝখানে কিন্তু আইসি আছে, এই আইসিতে কোনোভাবে যদি প্রেশার না পড়ে। এই যে আইসি, এই জায়গায় দেখেন দুইটা ঘাট আছে, এই যে একটা ঘাট, এই যে একটা ঘাট। এটা কিন্তু যখন বসাবো আমরা অবশ্যই ঘাটে ঘাটে বসাবো। এই আস্তে করে বসাবো, প্রেশার দেওয়া যাবে না। এই যে আমরা লাগিয়ে দিতেছি। তারপর এটা প্লেটটা নামিয়ে তারপরে এই যে
আমাদের এটাকে সুন্দরভাবে বসাতে হবে আর কি আগে। তারপর আমরা এই ঢাকনাটা এইভাবে বসিয়ে তারপরে যে এই ক্লিপটা এই যে এমনি করে পরে যে লাগিয়ে দেব। তারপর হতেছে কি আমাদের এই কুলিং ফ্যান। আমরা এই কুলিং ফ্যানে যে খুললাম, এটা খোলার নিয়মটা আসলে কি, এই যে দেখেন আমি দেখাই। এই যে তীর চিহ্ন দেখতেছেন না, তীর চিহ্নটা, এই যে তীর চিহ্ন দেখেন, এখানে তীর চিহ্ন একটা আছে। আপনি তীর চিহ্ন দিয়ে যদি ঘোরায় দেন তাহলে এটা কি আনলক হয়ে যাবে, তাহলে আপনার এটা সহজে খুলে আসবে আর কি। আর যদি তীর চিহ্ন থেকে এইভাবে ব্যাগে দিয়ে দেন তাহলে ঠিক আমার লেগে যাবে। খোলা নিয়মটা তো শিখে যেই সাইডে তীর চিহ্ন ওই সাইডে এটা আপনাকে ঘোরাতে হবে। এইভাবে করে সবগুলো ঘোরাতে হবে। পরে আপনি এইভাবে ধরে টান দিবেন, তারপরে আপনার এটা খুলে যাবে। আর লাগানোর নিয়মটা কি আমি বলি। এই দেখেন এখানে কিন্তু একটা পিন বাড়িয়ে রয়েছে, প্রত্যেকটা কিন্তু পিন এটা বাড়িয়ে নিয়েছে। যখন আপনি লাগাবেন তখন আপনি যে এটা ধরে এই যে পিনগুলো উপরে তুলে নেবেন, ভিতরে নিয়ে নেবেন একটু, এই যেভাবে করে ভিতরে নিয়ে নেবেন। এই যে শব্দ হতেছেন একটা, এই যে এভাবে করে সবগুলি পিন ভিতরে ঢোকাই দেবেন। যদি পিন এই বরাবর থাকে, যদি লাগানো শুরু করেন তাহলে কিন্তু এটা মানে লাগবে না, সবগুলি নামিয়ে নেবেন। তারপর আপনি এইভাবে লাগাবেন আর কি, এই যে এখানে এইভাবে ঢোকাবেন। এই যে এটাকে বসাতে হবে আগে, এইভাবে বসিয়ে তারপর ঠাসা দিয়ে হালকা আস্তে করে একটা প্রেশার দিয়ে আপনি পরে যেটা এভাবে ঘুরিয়ে দেবেন, এই যে এইভাবে করে লাগিয়ে দেবেন। এই যে এই হলো আপনার কুলিং ফ্যানটা বসে গেল আর কি। পরে আপনি আস্তে করে টান দিয়ে দেখবেন এটা আসে কিনা, এই যে এটা আস্তে করে টান দিয়ে দেখবেন আসে কিনা, তার মানে এটা ঠিক আছে। আর কুলিং ফ্যান এটা কেবল এই যে এই জায়গায় লাগছে, আচ্ছা এই যে এই জায়গায়, এই হলো আমাদের কুলিং ফ্যান। আর অনেক সময় হয় কি আমাদের মনিটরের পাওয়ার অন কিন্তু ডিসপ্লে নাই। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে কি যে আমাদের র্যামটা যে আছে, এই যে দেখেন র্যাম, এই যে র্যামে কিন্তু সেটা কিন্তু এটা ক্লিপ হয়। এই যে আমি খুললাম, এই যে এই জায়গাতে কিন্তু আপনাদের এখানে ময়লা পড়ে যায়, যার ফলে আমাদের পিসিটা অন হয় ঠিকই কিন্তু মনিটরে ডিসপ্লেটা শো করে না। এটা কারণ এটা আপনারা এইভাবে ওয়াশ করে দেবেন। এই যে আমি রাবার নিতেছি, রাবারের সাহায্যে যেভাবে আপনি এইভাবে করে ঘষবেন, এই যেভাবে করে ঘষবেন, এই যে এইভাবে করে ঘষে অপর প্রান্তে ঠিক এভাবে ঘষবেন। কিন্তু ঘষার সময় ঠিক সাবধান, এই যে এখানে কিন্তু ছোটো ছোটো আইসি আছে, এই আইসিতে যাতে কোনোভাবেই রাবারের কিংবা কোনো প্রেশার না পড়ে। তারপর এটা ঘষা শেষ হলে আপনি থিনার দিয়ে এভাবে একটা ব্রাশ নিয়ে এইভাবে করে এটা ওয়াশ করে দিবেন। এই যে এইভাবে করে এটা ওয়াশ করে দিবেন, তারপরে আপনি এটা লাগিয়ে দিবেন। এই যে লাগাইতেছি, লাগিয়ে পরে আপনি এখানে এই যে বসিয়ে এইভাবে যে ক্লিপটা লাগিয়ে দিবেন, এইটা লেগে গেল। তারপর হতেছে কি আপনার এই যে এটা র্যাম গেল, এই যে র্যাম ঠিক এভাবেই পরিষ্কার লাগিয়ে দিবেন। এটা হচ্ছে র্যাম স্লট, বড় স্লটটা হচ্ছে গিয়ে র্যাম স্লট। আর যে ছোটোগুলি যে আছে এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড এখানে বসানো হয় আর কি। যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি, হাই লেভেলে কাজ করি, গ্রাফিক ডিজাইনে কাজ করলে এখানে গ্রাফিক ডিজাইনে কার্ড লাগাতে হয় আর কি। এই যে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কার্ডের স্লট। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে সাটা কেবল, এই যে সাটা কেবলটা যে আছে, এই সাটা কেবলটা মূলত এই যে এখান থেকে, যে সাটা কেবলটা মূলত অনেক সময় এটা আমাদের ডিবিটিতে যদি লাগাই, ডিবিটিতে ওইটা লাগানো যাবে আর কি। এই যে ডিবিটিতে লাগালাম, এই যে ডিবিটিতে লাগালাম, যে ডিবিটি চালাই এই ক্ষেত্রে আমাদের এই যে এই পাওয়ার সাপ্লাইয়ের একটা কেবল, এই যে পাওয়ার সাটা কেবলটা এই যে একটা আমি ডিবিটিতে লাগিয়ে দিতে পারবো। এতে করে মানে এটা ডিবিটিটা আর কি চলবে। আবার এক পাওয়ার সাটা প্রান্ত কিন্তু দুইটা, এক্ষেত্রে ডিবিটি চালাতে পারবেন, আটটা দিয়ে আপনি এসএসডি কিংবা হার্ড ডিস্ক চালাতে পারবেন। যদি আরেকটা আমার হার্ড ডিস্ক চালানোর প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে আপনার এই যে এখানে কনভার্টারের সাহায্যে আপনি আরেকটা হার্ড ডিস্ক কিংবা ডিবিটি চালাতে পারবেন। এইগুলো ডিবিটি। তারপর হচ্ছে কি আপনি এই যে হার্ড ডিস্কে যে লাগালেন, এই যে হার্ড ডিস্কে একটা পাওয়ার সাটা কেবল লাগা দিলেন, আর এটা হচ্ছে গিয়ে সাটা কেবল,
এই যে সাটা কেবলটা আমি লাগাইতেছি। এই যে এই যে সাটা কেবল লাগানো হলো। অনেক সময় হয় কি আমাদের হার্ড ডিস্ক মানে পিসিতে, কারণ পিসি ঠিকই চলে, আমাদের মনিটরে শো করে হলো গিয়ে হার্ড ডিস্ক বুট ডিভাইস নট ফাউন্ড। এই লেখাটার মূল সমস্যাটা হচ্ছে কি মানে এটা হার্ড ডিস্ক অনেক সময় প্রবলেম হয়। তারপর এটা আপনার অনেক সময় এটা এই যে হয় কি মানে এই সাটা কেবলগুলোতে ময়লা পড়ে যায়। তো আপনি যদি এটা তার পিন দিয়ে ব্রাশ দিয়ে ওয়াশ করে দেন তাহলে কিন্তু আপনার এই যে এই হার্ড ডিস্ক বুট ডিভাইস নট ফাউন্ড এই প্রবলেমটা সলভ হতে পারে। এই সাটা পোর্টটাও আপনি এভাবে ওয়াশ করে দেবেন। পুশ করে পরে আপনি এইভাবে লাগিয়ে দিবেন আর কি। এই যে এই কেবলটা, এই যে এই কেবলটা হচ্ছে গিয়ে ইউএসবি কেবল মানে অডিও, এটা হচ্ছে কি ইউএসবি, আর এটা হচ্ছে কি অডিও কেবল। মূলত যেই কেবল যে জায়গায় লাগাবেন ওই সব কেবলে ওই জায়গাতেই মাদারবোর্ডে ছোটো করে নাম লেখা থাকে, আপনার নাম দেখে দেখে এগুলি বসাবেন। তো পরের বিষয়টা হচ্ছে কি আমাদের মানে পিসিতে ফ্রন্ট প্যানেল কেবল। ফ্রন্ট প্যানেল কেবল হতেছে কি যেই কেবলগুলি আমাদের পিসিতেই লাগানো থাকে, মানে ইউএসবি লাইন, অডিও লাইন, তারপর হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ লাইন। এই যে দেখেন এই যে এই কেবলটা আমাদের আছে, এই যে এই কেবলটা এটা কিন্তু ইউএসবি লাইন, এই যে ইউএসবি লাইন, এই যে এই পোর্টটা, এই যে আমি খুলতেছি, এই জায়গায় লাগানো আছে আর কি। এই যে এটা হচ্ছে ইউএসবি লাইন, ইউএসবি লাইনের জায়গায় ইউএসবি লাইন আমরা লাগিয়ে দিব। এই যে ইউএসবি লাইন আমরা লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ, পাওয়ার যারা মাঝে মধ্যে পাওয়ারটা অন করি, এই পাওয়ারের কেবলটা হচ্ছে এখানে। তবে আপনি এখানে কিন্তু অনেকগুলি পিন আছে, আপনি এটা নির্ণয় আপনি করবেন, আপনি একটা মাইনাস নেবেন, এরকম একটা মাইনাস নেবেন। পরে এই পাওয়ারের পিনগুলো যা আছে আপনি এইভাবে ধরবেন, ধরে দেখবেন মানে এই পুলিং ফ্যানটা যেটাতে ঘুরবে, যে ধরতেছেন যেটা আপনি যেটাতে বাজালেন, আপনি যেটাতে ঘুরবে আপনার ওইটাই হতেছে গিয়ে পাওয়ার সুইচ, পাওয়ার প্যানেল কেবল যেটা। তারপর আপনি এটা প্লাস আগে বা মাইনাস পরে এইভাবে লাগিয়ে দিবেন। তো তারপর হতেছে গিয়ে আমাদের যে হার্ড ডিস্ক এলইডি, যে আমাদের সামনে যে পিসি অন করি আমার সামনে কিন্তু এটা এলইডি বাল্ব কিন্তু সিগন্যাল দেয়। এই যে হার্ড ডিস্ক এলইডি কেবলটা এই যে আমরা পরে আমরা এটা লাগিয়ে দিব। এখানে কেবল কিন্তু দুটা, একটা হচ্ছে হার্ড ডিস্ক এলইডি আর হচ্ছে গিয়ে পাওয়ার, যেটাতে পাওয়ার শো করে আর কি, ওই পাওয়ারের এলইডি কেবলটা এখানে লাগানো হয় আর কি। এই আপনি আগে প্রথমে পাওয়ার প্যানেলের সুইচটা যে আছে ওটা লাগানোর পরে বাকিগুলো হার্ড ডিস্ক প্যানেল, পাওয়ার প্যানেলের এলইডি লাইটের কেবলগুলি লাগিয়ে দেবেন। তো মূলত এইভাবেই আমাদের হার্ড ডিস্কের সকল যন্ত্রাংশগুলো কাজ করা হয়, আর কোনটার কী কাজ সব কিছু আপনাদের বিস্তারিত আপনাদের কাছে আমি বললাম। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।